মেয়েদের পোশাক আশাক নিয়ে মন্তব্য করার আগে নিজেদের দৃষ্টিভঙ্গিটাকে একটু পরিবর্তন করা খুবই দরকার। হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। অনেক সময় আমরা অনায়াসেই কিন্তু ধর্ষণের কারণ হিসেবে মেয়েদের পোশাকটাকে বিবেচনা করে থাকি। মেয়েটা এই পোশাক পরেছিল তাই এর সাথে ঘটনা ঘটেছে। আচ্ছা, এই যে 11 বছরের মেয়েটার সাথে যে ঘটনাটা ঘটলো, সত্যি মেয়েটা কি পোশাক পরেছিল? 3 বছরের যে বাচ্চা মেয়েটার সাথে যে ঘটনাটা ঘটেছে, সেই বা কী পোশাক পরেছিল? মেয়েদের পোশাক পরিচ্ছদ নিয়ে কথা বলার আগে নিজেদের দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করা খুবই দরকার। ধর্ষকদের শাস্তিটা এমন হওয়া উচিত, মেয়েদের দিকে খারাপ দৃষ্টিভঙ্গি নিয়ে তাকালেই যেন তার মাথার মধ্যে বা মনের মধ্যে এই কঠোর শাস্তিটা যেন চলে আসে, যেন তারা খারাপ দৃষ্টি নিয়ে মেয়েদের দিকে তাকাতেই না পারে। যারা সব কিছুতে মেয়েদেরকে অনায়াসেই দোষারোপ করে দেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মেয়েদের দোষারোপ করাটা বন্ধ করুন। ধর্ষকদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। এখন তো মোটামুটি বর্ষাকাল চলছে আর বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তাই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। সকালবেলা বেশ ভালো বৃষ্টি হচ্ছে, তো দোকানে যাব বড়মশাইয়ের সাথে, তো সেজন্য একটু রেডিও হয়ে নিলাম। আর সকালবেলা আমি যা যা করি সেগুলোও করে নিয়েছি, মানে ফ্রেশ হওয়া, মেথি জল খাওয়া, সমস্ত কিছু। বৃষ্টিটা উপভোগ করতে করতে একটুখানি চাউমিন বানিয়েছিলাম, তো সেগুলোও খেলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য কোথাও আর যাওয়া হয়নি। তার জন্য আমি বিকেলের দিকে একটুখানি রোজমেরি ওয়াটারটা হেয়ারে লাগিয়েছিলাম, কারণ ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে। রাতের বেলা বানিয়েছিলাম মোমো, যেটা ঝামেলা ছাড়াই মোমোটা বানিয়েছিলাম। তো তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব, সেটা রাসমণি বেড়া সাউ সেই প্রোফাইলে তোমরা দেখতে পারো। আমার বড়মশাই তো খেয়ে পুরো ফিদা হয়ে গেছিলো।